অনেক দিন আগের কথা। অনন্তনগর গ্রামে বাস করত অনামিকা। ছোটবেলাতেই অনামিকার মা বাবা মারা যায়। কাকা কাকির কাছেই বড় হয়েছে অনামিকা, কিন্তু কাকা কাকিমা তাকে একদম ভালোবাসে না। অনামিকার কাকিমা বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাতো। এত কাজ করতে হতো যে মাঝে মাঝে অনামিকা খাওয়ার সময়টুকুও পেত না। কখনো কখনো হয়তো দিনে একবার খেয়েই কেটে যেত। সাপে বড় হতো যখন কাকিমার বোন আসতো। যদিও মাসের মধ্যে প্রায় 25 দিনই সে এসে তার দিদির বাড়িতে থাকতো, আর সারাটা দিন বসে থেকে অনামিকাকে দিয়ে আরো খাটাতো। এই তো বোন এসে গেছে, আয় আয় বস, কতদিন পর এলি। কতদিন পরে কি রে? এই তো 4 দিন আগে গেলুম। তা হোক, তুই না থাকলে আমার ভালো লাগে না। আয় আয় বস, খাওয়া হয়নি নিশ্চয় কিছু। দাঁড়া, কি খাবি বল, অনুকে বলি খাবার তৈরি করতে। হ্যাঁ, খেয়ে আসা হয়নি, ঠিকই বলেছিস। আমার না বড্ড চাউমিন খেতে খুব ইচ্ছা করছে। এই অনুকে বল না একটু চাউ বানিয়ে নিয়ে আসতে তাড়াতাড়ি, বড্ড খিদে পেয়েছে। আরে হ্যাঁ, এই মেয়েটা এত আস্তে কাজ করে না। আমি কখন বলেছি একটু লুচি তরকারি করে নিয়ে আসতে, তা এখনো তোর পাত্তা নেই। দাঁড়া ডাকি। অনু, এই অনু। বলি তুই এখনো কি করছিস বলতো? কখন তোকে বলেছি লুচি তরকারি করে নিয়ে আসতে? আমার খিদে পেয়েছে তো নাকি? আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়া শোন, কাকিমার জন্য একটু চাউমিন করে নিয়ে আসবি বুঝবি? তাড়াতাড়ি করে নিয়ে আয়, আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। হ্যাঁ অনু মা, শোন একটু চাউমিন করে নিয়ে আয়। আস দেখ, ওই ব্যাগটা রেখে এসেছি দাওয়ার, ওখানে কিছু জামা কাপড় আছে। ওই জামা কাপড় কটা একটু কেচে দিস তো মা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বাসন কটা ধুয়ে নিয়ে ভেবেছিলাম কাকিকে খাবারটা দিয়ে আমি একটু খেতে বসবো। হয়ে গেল আমার খাওয়া। এখন আমাকে চাউমিন তৈরি করতে হবে, তারপর অতগুলো কাঁচা। আর পারি না, সারাটা দিন একে এত কাজ থাকে, খাওয়ারই সময় পাই না। তার উপর ইনি এসে আরো কাজ দেন আমাকে, আর ভালো লাগে না আমার। হ্যাঁ রে, এবার রতনটাকে আনলি না কেন রে? না না, ওর স্কুলে পরীক্ষা আছে না, ওকে আবার কি আনবো? ও বাড়িতে থেকে পড়ছে, আর বাড়িতে তো শাশুড়ি মা আছেন, আমারও তো দেখার কি আছে। আমি তো তাই তোর কাছে চলে এসেছি। খুব ভালো করেছিস। এই শোন, এবার কটা দিন একটু বেশি থাকিস, হ্যাঁ? হ্যাঁ রে, এবার তো আমি ঠিকই করেছি, এবার আমি কটা দিন বেশি থাকবো এখানে। হ্যাঁ রে, অনুকে যে জামা কাপড়গুলো কাচতে বললাম, কাচার আওয়াজ পাচ্ছি না তো। আরে হ্যাঁ তাই তো, ও কি কাচ্ছে না নাকি? সব সময় কাজে ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজে। দাঁড়া ডাকছি। অনু, এই অনু। আমাকে ডাকছো কাকি? হ্যাঁ রে, তোকে যে কাকি বললো জামাগুলো কেচে দিতে, তা তার কি হলো? জামাগুলো কাচতে শুনছি না তো। তোমাদের খাবার দিয়ে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে আমি একটু খেতে বসি, খেয়ে নিয়েই আমি জামা কাপড়গুলো কেচে দেবো। এত দেরি করিস না মা, দেখ জামা কাপড়গুলো শুকোবে না, রোদ পড়ে গেলে আর শুকোবে বল? তুই পরে খাস, জামা কাপড়গুলো একটু কেচে দে মা। ঠিকই তো, রোদ পড়ে গেলে তো আর জামা কাপড়গুলো শুকোবে না, গন্ধ ছাড়বে। আগে জামা কাপড়গুলো কাচ, পরে খাবি। এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে বলতো?
আগে কাজগুলো সার, তারপর তো খাবি। আচ্ছা, ঠিক আছে। সমস্ত কাজ সেরে রান্না করে সবাইকে দুপুরের খাবার খাইয়ে বাসন মেজে যখন অনু একটু খেতে বসলো, অনু, এই অনু! আবার কি হলো? আবার ডাকছে, আবার নিশ্চয়ই কোনো কাজ। এদের কি কাজের কোনো শেষ নেই? একটু খেতে বসেছিলাম। এই তো অনু। হ্যাঁ রে, তোর আক্কেল বলে কিছু নেই? মানুষটা এতদিন পর বাড়িতে একটু ঘুরতে এসেছে, কোনো পকোড়া ভেজে নিয়ে আয় না রে। পকোড়া আর চা খাই, বিকাল তো হয়ে গেল। আমি একটু খেয়ে নিয়ে পকোড়া ভেজে আনছি। তবে যখনই কিছু বলছি খালি খেয়ে নিয়ে করে আনছি, খেয়ে নিয়ে করে আনছি। বলি এত খাওয়া কিসের রে? আগে পকোড়া ভেজে নিয়ে আয়, পরে খাবি। কাকি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আমি একটু খেয়ে নিই, তারপরেই আমি ভেজে নিয়ে আসবো। তখন তো আর বিকাল থাকবে না, বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। বলি বিকালবেলা একটু চা পকোড়া খাবো ভাবলাম, তাও কি জুটবে না? দূর, আমার আর এখানে থাকতে ভালো লাগে না। সারাটা দিন খেটে যাচ্ছি, একটু খাওয়ারও সময় পাচ্ছি না। এখানে থাকার থেকে পথে পথে ঘুরে বেড়ানো অনেক ভালো। সেখানে তো এত খাটতে হবে না আমাকে। আমি বাড়ি ছেড়ে চলে যাই। অনামিকা মনের দুঃখে ঘর ছেড়ে পথে নামলো। বাড়ি ছেড়ে বেরিয়ে এসে কত শান্তি লাগছে। আর কেউ নেই যে আমাকে সারাটা দিন খাটাবে, খেতেও দেবে না। তবে বিকাল হয়ে এলো, কিছুক্ষণের মধ্যেই তো শুনতে হবে। না, আগে আমি রাতে থাকার জন্য কোনো একটা জায়গা খুঁজে বার করি, না হলে সূর্য ডুবলে রাতের অন্ধকারে আমি যাব কোথায়? দূরে ওই গাছের তলায় একজন সাধু বাবা ধ্যান করছে মনে হচ্ছে না? শুনেছি সাধুদের চরণে অনেক শান্তি পাওয়া যায়। যাই, ওই সাধু বাবার কাছে গিয়ে আশ্রয় ভিক্ষা চাই। আরে, ওই পিঁপড়েটা তো বাবার গায়ে উঠছে। কিন্তু সাধু বাবার গায়ে উঠে যদি কামড়ে দেয়? না, ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাই। কে তুমি মা? তুমি এখানে এসেছো আমার কাছে? আমি অনামিকা। আমি আপনার কাছে এসেছি একটু আশ্রয়ের জন্য। আমায় দয়া করে ফিরিয়ে দেবেন না, আমাকে একটু আশ্রয় দিন। তোর মন খুবই সরল, আমি দেখেছি। ওই পিঁপড়েটা আমায় কামড়াতে আসছিল, তুই ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছিস। অথচ এমন ভাবে নিয়ে গেছিস যাতে পিঁপড়েরও কোনো আঘাত লাগেনি। তোর মনের দুঃখ আমি জানি, তবে এইভাবে ঘর ছেড়ে এই দুঃখের অবসান হবে না। তাহলে আমি কি করব? আমি আর বাড়িতে থাকতে চাই না। সারাটা দিন আমাকে খাটতে হয়, সারা দিনের পর একটু খেতেও সময় পাই না। প্রায় দিনই হয় কোনো রকমে একবেলা একটুখানি খাই। এইভাবে আমি আর পারছি না। অন্যায় দেখে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, অন্যায়ের প্রতিবাদ করতে শেখ। অন্যায়ের প্রতিবাদ করব কি করে? আমি প্রতিবাদ করতে গেলে ওরা আমাকে আরো মারবে। প্রতিবাদ এমন ভাবে করার দরকার যাতে সে শিক্ষা পায়। এই নে,
তোকে এই তাবিজটা আমি দিলাম। এই তাবিজ পরে তুই বাড়ি ফিরে যা, তারপর দেখ কি হয়। সাধু বাবার কথা মতো অনামিকা তাবিজ পরে বাড়ি ফিরে গেল। কিরে অনু, কোথায় চলে গেছিলি তুই? তোকে না পকোড়া ভাজতে বললাম, আর তুই এই সময় ঘুরতে বেরিয়েছিস? হ্যাঁ, ওই সইয়ের বাড়ি গিয়েছিলাম। ওর শরীরটা ভালো নেই তো, তাই একটু দেখা করতে গিয়েছিলাম। তাকে পকোড়া ভাজতে বললাম, সেদিকে মন নেই, উনি সইয়ের বাড়ি গেছেন। যা যা, ভেতরে যা, গিয়ে তাড়াতাড়ি রাতে রান্না বসা। উফ, এবার আমাকে আবার ভাত, রুটি, মাংস সব রান্না করতে বসতে হবে। কি জন্য যে বাড়ি এলাম? সাধু বাবা বললেন, কিন্তু এ কি, এসব কি হচ্ছে? এ তো দেখছি ভাতের হাঁড়ি নিজে নিজেই উনুনের ওপর বসে গেছে। বুঝেছি, এসবই তাবিজের খেল। সাধু বাবা আমাকে এমন তাবিজ দিয়েছেন যাতে আমাকে আর কাজ করতে হবে না, কাজগুলো নিজে থেকেই হয়ে যাবে। সাধু বাবার জাদু তাবিজ পেয়ে অনামিকার আনন্দের আর সীমা রইল না। পরের দিন সকালে প্রতিদিনের মতোই কাকিমারা দুই বোন মিলে অনেক কাজের অর্ডার দিল অনামিকাকে। কিন্তু অনামিকাকে কোনো কাজই করতে হচ্ছিল না। অনামিকা চুপচাপ দাওয়ায় বসেছিল, আর তার কাজগুলো নিজে নিজেই হয়ে যাচ্ছিল। হ্যাঁ রে দিদি, শুনতে পাচ্ছিস? কি হয়েছে রে? কি শুনবো? শুনতে পাচ্ছিস না? বাইরে বাসন মাজা আর কাপড় কাচার একসাথে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ রে, অনামিকা দুটো কাজ একসাথে কি করে করছে রে? আরে হ্যাঁ, তাই তো, দুটো আওয়াজ একসাথে আসছে তো। চ গিয়ে দেখি। দাওয়ায় এসে তারা দেখলো যে কাজ নিজের মতো হয়ে যাচ্ছে, আর অনামিকা দাওয়ায় চুপচাপ বসে আছে। সেই দেখে কাকিমারা দুই বোন ভয়ে একেবারে সিটিয়ে গেল। হ্যাঁ রে দিদি, এ কি দেখলাম রে? হ্যাঁ রে, অনামিকা না অনামিকার ভূত? ওটা কে রে? আমিও তো তাই ভাবছি, এসব কি দেখলাম। ও তো চুপচাপ বসে আছে, ওদিকে বাসন মাজা, জামা কাপড় কাচা সব তো নিজের মতো হয়ে যাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ রে, আমরা অনামিকাকে দিয়ে এত খাটাই বলে ও আবার কোনো মন্ত্র টন্ত্র শিখছে না তো? হ্যাঁ রে, আমাদের মেরে টেরে ফেলবে না তো? আমার না কেমন ভয় ভয় করছে। হ্যাঁ, এইসব কি বলছিস রে? হ্যাঁ, হতে পারে। ও তো এত কাজ করতে হয়, খাওয়ার সময়টাও পায় না। হতেই পারে। এই শোন, ওকে দিয়ে এত খাটিয়ে লাভ নেই বাবা। চ, কাজগুলো আমরা দুজন হাতে হাতে করে নি। ওকে বরং ঘরে পাঠিয়ে দিই, ওই একটু খাওয়া দাওয়া করে ঘুমোক, আমরা কাজকর্মগুলো করে নি বাবা। তারপর যদি আমাদের মেনে টেনে দেয়, ওরে বাবা রে, আমার তো খুব ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক বলেছিস। চ, চ যাই, চ গিয়ে অনামিকাকে ঘরে পাঠিয়ে দিই, কাজগুলো আমরাই হাতে হাতে করে নি বাবা। না না, এখন বাইরে যাস না, অনুকে ডেকে পাঠা বাবা রে। তারপরে ও যদি জানতে পারে আমরা সব দেখে নিয়েছি, কি করবে কে জানে। ওকে এখানে ডেকে পাঠা বাবা, বাইরে এখন যাস না। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া ওকে ডেকে পাঠাই। অনু, হ্যাঁ অনু, একবার ভেতরে আয় মা। আমাকে ডাকছো কাকি? হ্যাঁ, তোকে ডাকছিলাম একটু। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে না? যা, তুই বরং একটু গিয়ে বিশ্রাম নে, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। যা আমার ঘরে যা, কাজকর্মগুলো তোকে আর করতে হবে না। ও থাক, আমরা দুজন আছি, হাতে হাতে করে নেবো কেমন? যা, একটু গিয়ে বিশ্রাম নে মা। আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার হলো কিছুই তো বুঝতে পারছি না। এরা আমাকে বিশ্রাম নিতে পাঠালো, এ তো ভূতের মুখে রাম রাম। কি জানি, আমার মনে হয় এইসব হচ্ছে সাধু বাবার ওই জাদুর তাবিজের জন্য। এরপর থেকে আর কোনোদিনও অনামিকার কাকা কাকিমা অনামিকাকে অত খাটায়নি। অনামিকা দিন খুব শান্তিতেই কাটতে থাকে। আর ওদিকে কাকিমার বোনেরও দিদির কাছে আসা কমে যায়, কারণ দিদির কাছে এলে এখন আর সে আরাম করে থাকতে পারে না, তাকেও এসে খেতে হয়।